ঈদ তো চলে গিয়েছে কিন্তু ঈদের স্মৃতিগুলো রয়ে গিয়েছে। চলে আসি বাসায়, আর এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, যেখানে আমরা আন্টির বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নাজ। সো দেখেন এখানে আমার আম্মু কাচ্চি রান্না করেছিল, আসলে ভিডিওটা আপলোড করা হয়নি। আর এখানে সবাই কাচ্চিগুলো খাচ্ছে, সবাই এনজয় করতেছে। আম্মুর হাতের কাচ্চি অনেক মজা লাগে। আর আমরা যেহেতু পুরান ঢাকায়, আমরা একটা যৌথ ফ্যামিলি, সবাই একসাথে খাই, একসাথে খাওয়া দাওয়া করি। ঈদের এই বিশেষ 3 দিন আমরা একসাথে আনন্দ করি, সপরিবার সবাই মিলে আন্টির বাসায় খাওয়া দাওয়া করি। আর এখানেই সব খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়, আম্মু রান্না করে, আন্টি রান্না করে, এবং ভাইয়ের বউরা অনেকটা হেল্প করে। এখানে আমার ছোট ছোট বাচ্চা পার্টি যারা আছে আমাদের, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। মানে এক রুমে হচ্ছে সব, মানে ভাইরা বসেছে, আমার হাবিরা বসেছে, এখানে বাচ্চা পার্টিরা বসেছে, এবং তাদের সাথে কিন্তু আরও বড় কয়েকজনও বসেছিল। সো এইভাবে করে আমরা সেই দিন একসাথে খাওয়া দাওয়া করলাম। এইদিকে আমার নিগার মামনি তো কাচ্চির আলু খাচ্ছে। আমি বলতেছি, মামনি আজকে তোমার চুলটা ফেলে দিব। যাই হোক, মামনির চুল যখন ফেলবো তখন এই ব্লগটাও আসবে আপনাদের সামনে, দেখবেন মামনিকে সবাই ভালোবাসে। যখন তার চুল ফেলে দিচ্ছিলাম তখন হচ্ছে সবাই দাঁড়িয়েছিল। ব্লগটা আসবে খুবই শীঘ্রই। যাই হোক, কাচ্চি দেখে আমার তো আর মানে জিভে পানি চলে আসে, তা আমিও বসে গেলাম একটা প্লেট নিয়ে। আমি কই, গরম গরম কাচ্চি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আর তার উপরে আমার আম্মুর হাতের কাচ্চি রান্না খুবই মজাদার ছিল, ইয়ামি ছিল, আর একটু ঝাল ঝাল হয়েছিল, বাট খুবই টেস্টি একটা খাবার ছিল। তো আমার হাবিকে আমি একটা সিনার মাংস দিয়েছি, আমি একটা রানের মাংস নিয়েছি। সো দেখেন কতটা লোভনীয় একটা খাবার, কতটা সুন্দর দেখতে, একদম পারফেক্ট হয়েছিল কাচ্চিটা। আর এখন প্রায় আম্মু দেখা যাচ্ছে অকেশনের মধ্যে কাচ্চি বিরিয়ানিটা আম্মু নিজেই রান্না করে। রমজান মাসও যখন ইফতারের জন্য আম্মুর বাসায় আসা হয়েছিল, তখনও আম্মু কাচ্চিটা রান্না করেছে। আমার ভাইও খুব পছন্দ করে কাচ্চি খেতে। দেখা যায় মাঝে মধ্যে আম্মু কাচ্চি বিরিয়ানিটা রান্না করে। অলমোস্ট এক পাতিলা তো আমরা খেয়ে ফেলেছি, এখানে আরেক পাতিলা চুলায় ছিল। তো আম্মু নাড়তে পারতেছিল না, তখন আমার ভাইকে বললো যে এটা একটু নেড়ে দেওয়ার জন্য। তো এখানে নাড়তেছে, এখন বলতেছে, আপু আমি বাবুর্চি হয়ে গেছি। আমি কি, হ্যাঁ তুমি বাবুর্চি, আজকে রান্নাটা তাহলে আরও বেশি মজা হবে। সো দেখেন কত লোভনীয় একটা খাবার। আর কাচ্চি বিরিয়ানি দেখা যাচ্ছে সবারই কিন্তু পছন্দের একটা খাবার। আর তাছাড়া আমাদের পুরান ঢাকার বিরিয়ানি বলেন, তিহারি বলেন, কাচ্চি বলেন, খুবই কিন্তু মজাদার হয়। আর আমার আম্মু খুবই মজা করে রান্না করতে পারে। এদিকে তো আমার মেয়ে, আমার হাবি খাচ্ছে, তাদের খাওয়া এখনও শেষ হয়নি। তখন আমার ভাইয়ের কাছে মোবাইলটা দিলাম, বললাম আমারও একটা শ্যুট নিয়ে, আমিও খাবার খাচ্ছি, আমাকে একটু ভিডিও কর। তখন ওই আমাকেও ভিডিও করলো। তো আমি তো এখানে মুরগির রানটা নিয়েছি, মুরগির রান দিয়ে আমি খাবারটা খাচ্ছি। খুবই মজাদার ছিল, যদিও আমার কাছে একটু ঝাল লেগেছে, বাট আসলে মুখে দেওয়ার পর মনে হয়েছে না খাবারটা খেয়েছি। আর পাশের রুমে এখানে আমার আন্টিরা, আমার বোন, আমার মানে ছোট মানে ভাতিজিরা সবাই এখানে খেতে বসেছে, এবং সবাই এনজয় করতেছে, সবাই আনন্দ। সো আপনারা বুঝতে পারেন যে আমরা কিন্তু যখন একসাথে হই, সবাই আমরা একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি। যাদের যৌথ ফ্যামিলি আছে, সবাই একসাথে থাকেন, তারা বুঝতে পারেন এই সময়টা কতটা আনন্দদায়ক। যাই হোক, ঈদ তো চলে গেছে, বাট ঈদের যে স্মৃতি এগুলো রয়ে গেল। আর শেষে হচ্ছে আমাদের মিষ্টি দই দেওয়া হয়েছে, মিষ্টি দইটাও আমরা খেয়ে নিলাম। খুবই মজাদার একটা দই ছিল। আমি যদিও দই পছন্দ করি না, বাট এটা আমি খেয়েছি, খুবই মজা লেগেছে। যাই হোক, আমাদের ব্লগটা আজকে এই পর্যন্ত। যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আছেন, তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর নয়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।